আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীর বাম পাজরের একটা হাড্ডি নিয়ে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়াকে জান্নাতের ভিতরে থাকার অনুমতি দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়াকে বললেন, ও আদম এবং হাওয়া, তোমরা এই জান্নাতের ভিতরে যেখানে মন চায় ভ্রমণ করো, যা খুশি খাও। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুম, তোমাদের যেখানে মন চায় যাও, যা কিছু মন চায় সেটাই খাও, কিন্তু লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন একটা গাছ দেখাইয়া দিয়ে বললেন, আদম এবং হাওয়া, খবরদার খবরদার, ওই গাছের কাছেও তোমরা যাবা না। কোথায়? গাছের কাছেও যাবা না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন গাছের কাছে যাইতে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যত মানুষ সৃষ্টি করেছেন, সমস্ত মানুষের ভিতরে সমস্ত মানুষের জন্য একজন প্রকাশ্য শত্রু, একজন প্রকাশ্য দুশমন। তার নাম কি? ইবলিস, মিস্টার ইবলিস। এই মিস্টার ইবলিস এটা সহ্য করতে পারলেন না। আদম এবং হাওয়া দুইজনকে ধোঁকা দিয়া জান্নাত থেকে বের করার জন্য চেষ্টা করতে লাগলেন। বন্ধুগণ, আমার ভাইরা আমার, এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তৈরি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে সমস্ত বস্তুর নাম শিক্ষা দিলেন। কি করলেন? সমস্ত কিছুর নাম শিখাইছে। এটার নাম এই, এটার নাম কাগজ, এটার নাম কলম, এটার নাম চাঁদ, এটার নাম তারা, এবং সব কিছুর নাম শিখাইছে। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব কিছুর নাম শিক্ষা দেওয়ার পরে এবার ফেরেশতাদেরকে বললেন, ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ও ফেরেশতারা, তোমরা যে বলে থাকো তোমরা আদমের চেয়ে উত্তম, আদমের চেয়ে তোমরা ভালো, আদমের চেয়ে তোমরা সম্মানিত, না না না, তোমরা আদমের চেয়ে সম্মানিত হতে পারো না। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম জাতিকে দুনিয়ার জমিনের সর্বশ্রেষ্ঠ সম্মানের জাতি হিসাবে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সব কিছুর নাম শিক্ষা দিলেন, ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, তোমরা যদি তোমাদের কথায় সত্যবাদী হয়ে থাকো তাহলে এই জিনিসগুলোর নাম তোমরা বলে দাও। সমস্ত ফেরেশতারা চেষ্টা করে কোনো জিনিসের নাম বলতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে যখন সব কিছুর নাম জিজ্ঞাসা করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা একটা করে সকল কিছুর নাম বলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সব কিছুর নাম যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, এবার ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, তোমরা পারলে না, আমার আদম সব কিছুর নাম বলতে পারছে, সুতরাং আদমই হচ্ছে তোমাদের চেয়ে শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। সুতরাং ও ফেরেশতারা, উসজুদু লি আদম, আদমকে তোমরা সিজদা দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি করছেন? ও ফেরেশতাদেরকে বলছেন, ও ফেরেশতারা, আদমকে সিজদা দাও। ফাসাজাদু ইল্লা ইবলিসা, সমস্ত ফেরেশতারা সিজদা করলো, কিন্তু মিস্টার শয়তান ইবলিস ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলেন না। সিজদা না করে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইবলিস শয়তানকে জিজ্ঞাসা করলেন, ও ইবলিস, তুমি কেন আদমকে সিজদা করলে না? এবার মিস্টার ইবলিস ও যুক্তি উপস্থাপন করলো আল্লাহর কাছে। ক্বালা খলাকতাহু মিন তিন ক্বালা খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। এবার ইবলিস শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজি পেশ করলো, যুক্তি পেশ করলো। রব্বুল আলামিন, তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়া, আর আদমকে সৃষ্টি করেছো মাটি দিয়া। আগুন হচ্ছে ঊর্ধ্বমুখী। আগুন কোন দিকে যায়? উপরে না নিচে? আগুন জ্বালাইলে উপরে যায়, আর মাটি যায় কোন দিকে? নিচের দিকে। এবার ইবলিস শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বললেন, রাব্বুল আলামিন, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ, তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়া, আর আদমকে সৃষ্টি করেছো মাটি দিয়া। আগুন হচ্ছে ঊর্ধ্বমুখী আর মাটি হচ্ছে নিম্নমুখী, সুতরাং ঊর্ধ্বমুখী কোনো বস্তু নিম্নমুখী বস্তুর প্রতি মাথা নত করতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে যুক্তি পেশ করলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে সিজদা করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করতে লাগলেন। সমস্ত চেষ্টা যখন ব্যর্থ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস শয়তানকে লানত দিয়া বললেন, ইন্নাকা রাজিম, ও ইবলিস তোর প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন লানত দিয়ে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। এবার ইবলিস শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলতে থাকলেন, রাব্বুল আলামিন তুমি জাহান্নামের সংখ্যা বাড়াও আর জান্নাতের সংখ্যা কমাইতে পারো, কারণ যে আদমের কারণে আমি সারা পৃথিবীর এমন কোনো জায়গা ছিল না যেখানে আমি সিজদা করি নাই। যে আদমের কারণে আমার লক্ষ লক্ষ বছরের ইবাদত আমার ধ্বংস হয়ে গেল, ওই আদম সন্তানকে আমি জান্নাতে যাইতে দিব না। বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস শয়তানকে ডাক দিয়া বললেন, ইবলিস তুই যত চেষ্টা করিস না কেন, যত আদম সন্তানকে ধোঁকা দিয়ে গুনার ভিতরে নিমজ্জিত করিস না কেন, আদম সন্তানকে মানব জাতিকে যত চেষ্টা করে, যত ধোঁকা দিয়ে তুই গুনাহের কাজে লিপ্ত করাস না কেন, অন্যায় কাজে পাপের কাজে লিপ্ত করাস না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাদেরকে এমন একটা দোয়া শিখাইয়া দিব, আমার বান্দা যদি একবার দোয়া পড়ে আমি আল্লাহর কাছে তওবা করে যদি জীবনের গুনাহ মাফ চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শিখায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিলেন, হে ঈমানদারগণ, তোমরা যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে, আমি আল্লাহকে আল্লাহ বলে যারা বিশ্বাস স্থাপন করেছো, আমি আল্লাহকে আল্লাহ বলে যারা স্বীকার করো, আমি আল্লাহর হুকুম মোতাবেক যারা চলো, তোমরা জেনে রাখো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা, তুমি জীবনে যত অন্যায় করো না কেন, যত অপরাধ করো না কেন, যত গুনার ভিতরে নিজেকে নিমজ্জিত করো না কেন, সব সময় সব গুনাহ করার পরে যদি আমি আল্লাহর কাছে নত হয়ে, আমি আল্লাহর কাছে ভুল স্বীকার করে যদি তুমি একবার মাফ চাও, একবার যদি তুমি তওবা করতে পারো রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আজকে বলার দরকার নাই, আগামীকাল বাজারে চার দোকানে বৈশা বলবেন নাকি? বন্ধুগণ আমার ভাইরা আমার, শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে সুসংবাদ জানিয়ে দিলেন, শোনো দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আল্লাহর কাছে তওবা করো, তওবা করার ফলে তোমাদের জীবনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন শুধু মাফ করে দিয়েই ক্ষান্ত হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা ফুরকানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, শোনো দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কালিমা শিক্ষা দিব, এমন একটা বাক্য তোমাদেরকে শিক্ষা দিয়ে দিব, যেই বাক্য পাঠ করে, যেই কালিমা পাঠ করে যদি তোমরা তওবা করতে পারো, ইল্লা মান তাবা, যারা তওবা করবে, কি করবে যারা তওবা করবে, ও আমানা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করবে, আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে, ও আমিলা আমালান সালিহান, এবং পরবর্তী জীবনে নেক আমল করবে। কি করবে? নেক আমল করবে। এক নম্বরের কাজ হলো তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। দ্বিতীয় নম্বরের কাজ হলো আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। আর তৃতীয় নাম্বার হলো পরবর্তী জীবনে ওই গুনার কাজ, অন্যায় কাজ, পাপের কাজ আর করা যাবে না, পরবর্তী জীবনে নেক আমল করতে হবে। যদি এই তিনটা কাজ তোমরা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার জীবনের
পিছনের সমস্ত গুনাহকে পাল্টাইয়া দিয়া পরিবর্তন করে দিয়া আমি আল্লাহ তার আমল নামাকে নেকি দ্বারা ভরপুর করে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে যত গুনাহ নিয়ে আসছেন আজকে যদি এই মাহফিলে বসে আখিরে মোনাজাতের পূর্বে যদি তওবা করে আল্লাহর কাছে মাফ চাইতে পারেন তাহলে তার সমস্ত গুনাহ আল্লাহ পরিবর্তন করে কি করবেন? নেকি বানায় দিবেন। তার তত নেকি বেশি হবে কিনা? যার যত গুনাহ তার তত নেকি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই তওবা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শর্ত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছেন। তিনটা শর্ত পালন করে আল্লাহর বান্দা যদি তওবা করতে পারে, তাফসিরে বাইজাবির ভিতরে আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তিনটা শর্ত পালন করে আল্লাহর বান্দা যদি তওবা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবাকে কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার শর্ত হলো আপনাকে অপরাধ স্বীকার করতে হবে। কি করতে হবে? অপরাধ স্বীকার করতে হবে। কার কাছে স্বীকার করবেন? আল্লাহর কাছে নয়, যার কাছে অপরাধ করছেন তার কাছে স্বীকার করবেন। আপনি আল্লাহর হুকুম অমান্য করছেন, আল্লাহর কাছে স্বীকার করেন, আল্লাহর কাছে তওবা করে মাফ চান, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। কিন্তু আপনি দুনিয়ার কোন মানুষের হক যদি নষ্ট করে থাকেন, কোন মানুষের উপর যদি জুলুম নির্যাতন করে থাকেন, অন্যায়ভাবে যদি কাউকে আঘাত করে থাকেন, কাউকে যদি অন্যায়ভাবে জুলুম করে তাকে যদি ঠকায় থাকেন, তাহলে তার কাছে মাফ চা না পর্যন্ত, সেই ব্যক্তি ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন নাকি? আপনি বউরে পিটাইছেন, দৌমসা পিটান। আপনাদের দেশে কি বউ পিটায়? পিটায়? আল্লাহ, এই গজব এখানেও আছে। আমি মনে করছিলাম শুধু আমাদের গোপালগঞ্জে আছে। আপনি বউরে পিটাইছেন, একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, বাড়ি যা যেন আবার কেউ প্র্যাকটিস করেন না। বউরে পিটাইছেন, পিটানোর পরে সকালবেলা পিটাইয়া চলে গেছেন শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি যাইয়া সর্বপ্রথম দেখা হয়েছে আপনার শালির সাথে। শালির হাত ধরে পাও ধরে যদি কইছে, শালি রে, তোর বোনরে তো সকালবেলা পিটে আইছি, তুই আমারে মাফ করে দে। শালি মাফ করলে কি মাফ হবে? হবে। আপনি যারে পিটাইছেন তার কাছে মাফ চাওয়া লাগবে। আপনি সারা জীবন অন্যায় করেছেন, মানুষকে ঠকিয়েছেন, মানুষের হক মেরে খেয়েছেন, অন্যায়ভাবে মানুষের প্রতি জুলুম নির্যাতন করেছেন, ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন। যেই সমস্ত মানুষের প্রতি আপনি জুলুম নির্যাতন করেছেন, ওই সমস্ত মানুষের কাছে আপনার ক্ষমা চাইতে হবে। আপনি যাদের টাকা মেরে খেয়েছেন তাদের কাছে ক্ষমা চাইতে হবে। যাদের পায়খানা মেরে খেয়েছেন তাদের কাছে পায়খানা মারার জন্য ক্ষমা চাইতে হবে। আমাদের এলাকায় একবার এক চেয়ারম্যানের নামে একটা মানে কি বলে ওটাকে, সমালোচনা শুরু হলো। আমাকে একজন ডাক দেয়া বলতেছে, হুজুর আমাদের এলাকার চেয়ারম্যান, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান, সে পায়খানা খেয়ে ফেলছে। বলেন নাউজুবিল্লাহ। তাই আমি বললাম যে পায়খানা এটা কি খাওয়া যায়? কি বলো? বলতেছে হুজুর সত্য কথা, একেবারে সত্য কথা, পায়খানা খেয়ে ফেলছে। আমারও মনের ভিতরে একটা আগ্রহ জাগলো যে কি ব্যাপার, পায়খানা কি কেউ খায়? তা কি খাইলো, কিভাবে খাইলো একটু খুলে বলো তো। এখন বলতেছে যে হুজুর আমাদের মসজিদের নামে সরকারিভাবে একটা পায়খানা বরাদ্দ হয়েছিল 60,000 টাকা। সেই মসজিদের 60,000 টাকা চেয়ারম্যান মাইরে খাইয়ে ফেলছে। বলেন নাউজুবিল্লাহ। এখন যে মসজিদের পায়খানা চেয়ারম্যান মেরে খেয়ে ফেলছে, সে কি আসলে কি পায়খানা খাইছে না? আসলেও তো পায়খানা খাইছে। এখন ওই পায়খানা, যে মসজিদের পায়খানা খেয়েছে, ওই মসজিদের যত মুসল্লি, মসজিদের কমিটি এবং ওই মসজিদের আপনার এলাকার ভিতরে যত লোক, তাদের কাছে মাফ না চাওয়া পর্যন্ত, যদি একেবারে কাবা শরীফে গিয়ে খানায় কাবার গেলাপ ধরে কেন্দে কেন্দে আল্লাহর কাছে যদি মাফ চায়, মাফ হবে? মাফ হবে না। আপনি বোনের হক নষ্ট করেছেন, ভাইয়ের হক নষ্ট করেছেন, ভাইকে ঠকাইছেন, বোনকে ঠকাইছেন। একটা লোক হজে যাবে, হজ করার সময় হজ করতে যাবে, সন্তানদেরকে ডাক দেয়া বলতেছে, আমার কলিজার টুকরা সন্তানরা, তোমরা সবাই এই জায়গায় আসো। ছেলেদেরকে এক পাশে বসাইছে, মেয়েদেরকে আরেক পাশে বসাইছে।
বলতেছে বাবারে আমি তো হজ করতে যাব, মক্কায় যাব, না জানি আমি যদি মক্কায় গিয়ে হজ করতে গিয়ে মারা যাই তাহলে তোমাদের যে সম্পত্তি আমি রেখে গেলাম এই সম্পত্তি তোমরা হয়তো ভাগ বাটোয়ারা নিয়ে গ্যাঞ্জাম লাগাইতে পারো, মারামারি করতে পারো, বরং আমি যাওয়ার আগে আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ তোমাদের মধ্যে ভাগ করে দিতে চাই। মনে করেন লোকটার 5 বিঘা জমি আছে, কয় বিঘা? 5 বিঘা জমি আছে। এখন 5 বিঘা জমি, সন্তান আছে, মনে করেন ছেলে আছে 5 জন, মেয়ে আছে 2 জন, কয়জন হইল? 7 জন। এখন আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। আল্লাহর কোরআনের বিধান কি? ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। এবার সন্তানদেরকে ডাক দিয়া, বুড়া লোকটা সন্তানদেরকে ডাক দিয়া বলতেছে আমার কলিজার টুকরা ছেলে সন্তানরা, আমার যে 5 বিঘা জমি আছে এই 5 বিঘা জমি তোমাদের 5 ভাইকে আমি সমান ভাগে ভাগ করে দিব। মেয়েরা বলতেছে বাবা তাহলে আমাদের কি হবে? মেয়েদের মাথায় হাত দিয়া ডলতেছে আর বলতেছে মারে তোদের জন্য আমি দোয়া করে দিলাম। এই অবস্থায় লোকটা যদি হজ করতে গিয়া কাবা শরীফের ভিতরে যদি মারা যায় ওই লোকটার কি নাজাতের কোনো ফয়সালা হবে নাকি? হবে না। কারণ কি? সে তার কন্যাকে ঠকাইছে। আমাদের দেশে এরকম অনেক ঘটনা ঘটে যে ভাইকে সব সম্পদ দিয়ে দেয়, বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করে, আছে কি নাই? এই জন্য যাকে ঠকালেন, যার সম্পদ মেরে খেলেন, যার অধিকার হরণ করলেন, যার অধিকার আপনি নষ্ট করলেন তার কাছে মাপ চাইতে হবে। যদি সে মাপ করে তাহলে মাপ হবে, যদি মাপ না করে তাহলে মাপ হবে না। আপনি যতই তওবা পড়েন আর মসজিদের আড়ার সাথে একেবারে 1000 দানার তসবিহ ঝুলায় যদি সকাল সন্ধ্যা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কয় কাজ হবে না, কাজ হবে না, কাজ হবে না। ঠিক কিনা বলেন? বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তওবা করার জন্য সর্বপ্রথম তোমাকে অপরাধ স্বীকার করা লাগবে। যার কাছে অপরাধ করেছো তার কাছে। দ্বিতীয় নম্বর শর্ত হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতে কারিমার তাফসিরের ভিতরে, তাফসিরে বাইজাবির ভিতরে আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন বান্দা যখন তওবা করবে এই বিশ্বাস নিয়ে তওবা করবে আমি যদি আল্লাহর কাছে তওবা করি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর তৃতীয় নম্বর শর্ত হলো এই তাফসিরের ভিতরে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলেছেন বান্দা যখন তওবা করবে, যেই গুনাহের জন্য তওবা করবে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে আর জীবনে কোনোদিন গুনার কাজের ভিতরে লিপ্ত হইতে পারবে না, আর কোনোদিন গুনার কাজের ভিতরে অংশগ্রহণ করতে পারবে না। এই 3টা শর্ত মেনে আল্লাহর বান্দা যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার জীবনের পিছনের সমস্ত গুনাহকে পরিবর্তন করে আমি আল্লাহ নেকি দ্বারা তার আমলনামা ভরপুর করে দেই। বলেন সুবহানাল্লাহ। দেখেন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার আমলনামাকে পরিবর্তন করে, গুনাহকে পরিবর্তন করে নেকি বানায় দেয়। আমি তাফসিরের থেকে 2টা ঘটনা বলবো আপনাদের সামনে। 1 নম্বর ঘটনা হচ্ছে আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন আপনারা? আল্লাহর কে ছিলেন? নবী ছিলেন। আল্লাহর কি ছিলেন? নবী ছিলেন। তিনি একমাত্র নবী যিনি জমিন থেকে আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তুর পাহাড়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়েছে, রাব্বুল আলামিন আমি তো এই জামানার পয়গম্বর, এই জামানার নবী, আমি আল্লাহ তাআলা তোমার কাছে আমি একটা জিনিস জানতে চাইব, তুমি কি আমাকে জানাবা না এই জামানার ভিতরে সবচেয়ে বদকার লোক, সবচেয়ে খারাপ লোক, সবচেয়ে গুনাহগার লোকটাকে আমি তাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিলেন, না মুসা তুমি চলে যাবা, আগামীকাল সকালবেলা একটা পাহাড়ের কথা বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, না মুসা সকালবেলায় পাহাড়ের পাদদেশে চলে যাবা।
পাহাড়ের পাশ দিয়ে ছোট্ট যে গিরিপথ আছে ওই গিরিপথ দিয়ে দেখতে পারবা সকালবেলা সর্বপ্রথম যেই লোকটা জঙ্গলের ভিতরে প্রবেশ করবে তার এক হাতে থাকবে কুড়াল, আরেক হাতে ছোট্ট নাবালকের সন্তানের হাত ধরে জঙ্গলের ভিতরে সর্বপ্রথম যেই লোকটা প্রবেশ করবে ওই লোকটাই হচ্ছে জামানার সবচেয়ে খারাপ লোক। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম মনের ভিতরে আগ্রহ নিয়ে চলে গেলেন জামানার সবচেয়ে খারাপ লোক, সবচেয়ে গুনাহগার লোক, সবচেয়ে বদকার লোকটাকে দেখার জন্য। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন চলে গেলেন পাহাড়ের পাদদেশে গিয়া আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। এমন সময় আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম নজর করে দেখলেন জমিনের ভিতর দিয়ে ওই গিরিপথ দিয়ে হেঁটে হেঁটে একজন লোক আস্তে আস্তে হাঁটতে হাঁটতে তার এক হাতে কুড়াল আর এক হাতে সন্তানের হাত গলের ভিতরে ঢুকতেছে। বলেন নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন এই লোকটাই সবচেয়ে খারাপ লোক, সবচেয়ে গুনাহগার লোক, সবচেয়ে বাজে লোক, পচা লোক। কারণ যার গুনাহ সবচেয়ে বেশি সে কি ভালো না খারাপ? খারাপ না? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখে লোকটার প্রতি খারাপ ধারণা নিয়ে আবার তুর পাহাড়ে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, রাব্বুল আলামিন জামানার সবচেয়ে খারাপ লোকটাকে তো দেখলাম, এবার আমি তোমার কাছে আরেকটা জিনিস জানতে চাই। এই জামানার ভেতরে সবচেয়ে নেককার লোক, সবচেয়ে ভালো লোক, সবচেয়ে আমলদার লোক যেই ব্যক্তি, ওই ব্যক্তিকে আমি একটু দেখতে চাই। বলেন সুবহানাল্লাহ। দেখবেন মানুষের আগ্রহ, যখন মানুষ ভালোটা জানে তখন খারাপটা জানার আগ্রহ জাগে, ঠিক কিনা? যখন খারাপটা জানে তখন ভালোটা জানার আগ্রহ মানুষের জাগে কিনা? কথা কয় না, জাগে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে ডাক দিয়া বললেন, না মুসা, সন্ধ্যাবেলা তুমি চলে যাবা ওই পাহাড়ে, যেই পাহাড়ে সকালবেলা গিয়েছিলা, ওই পাহাড়ের গিরিপথে গিয়ে তুমি দাঁড়াবা। সন্ধ্যাবেলা দেখতে পারবা যেই লোকটা সর্বশেষ জঙ্গল থেকে কাঠের বোঝা মাথায় করে নিয়ে বের হবে, ওই লোকটাই হবে জামানার সবচেয়ে নেককার লোক, সবচেয়ে ভালো লোক, সবচেয়ে আমলদার লোক। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সন্ধ্যা হওয়ার আগেই চলে গেছে। কেন চলে গেছে? মনের ভিতরে আগ্রহ যে ভালো লোকটাকে, সবচেয়ে আমলদার লোকটা, তাকে আমি দেখব। যেমন আপনাদের এলাকায় বর্তমান আপনার সরকার, বাংলাদেশের যিনি রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ, উনি যদি এলাকার ভিতরে আসে আপনারা দেখার জন্য যাবেন না? দেখার জন্য হইলেও যাবেন। আগে অনেক লোক এরকম জাগে, মনের ভিতরে একটু উৎসাহ বেশি, দেখবেন যে সকালবেলা নাস্তা না খাইয়ে চলে গেছে, যায় মাঠের ভিতরে বসে থাকবে। রাষ্ট্রপতি আসবে 2টায়, উনি সকালবেলা যায় বসে থাকবে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম চলে গেলেন পাহাড়ের পাদদেশে গিয়ে দাঁড়িয়েছেন। একজন একজন করে জঙ্গল থেকে কাঠ কেটে বের হচ্ছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম নজর করে দেখলেন সকালবেলা সর্বপ্রথম যেই ব্যক্তি জঙ্গলের ভিতরে ঢুকেছিল তিনি সর্বশেষ জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে যায়। মুসা আলাইহিস সালাম আরও কিছুক্ষণ অপেক্ষা করলেন যে আর কেউ আসে কিনা, কারণ যেই লোকটা সকালবেলা সবচেয়ে খারাপ ছিল ওই লোকটা কি সন্ধ্যাবেলা ভালো? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আরো কিছুক্ষণ অপেক্ষা করলেন, দেখলেন আরো কেউ আসে কিনা, কিন্তু কেউ আসে না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আবার আল্লাহকে ডাক দিলেন, রব্বুল আলামিন সকালবেলা যেই লোকটা জঙ্গলের ভিতরে সর্বপ্রথম ঢুকেছিল ওই লোকটা ছিল জামানার সবচেয়ে নিকৃষ্ট লোক, সবচেয়ে খারাপ লোক, সবচেয়ে বদকার লোক, গুনাহগার লোক, কিন্তু সন্ধ্যাবেলা তুমি বলেছো যেই লোকটা সর্বশেষ জঙ্গল থেকে বের হবে, আমি তো দেখতেছি ওই লোকটাই সকালবেলা যিনি সর্বপ্রথম জঙ্গলের ভিতরে ঢুকেছিল, সন্ধ্যাবেলা এই লোকটাই জঙ্গলের ভিতর থেকে সবার শেষে বের হইল। কিন্তু কেমন করে সম্ভব? এই লোকটা জামানার ভিতরে সবচেয়ে ভালো লোক, আমলদার লোক, নেককার লোক কিভাবে হলো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা আমি যা জানি তুমি তা জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিলে বললেন, মুসা
আমি যা জানি তুমি তা জানো না। এই লোকটা যখন সকালবেলা জঙ্গলের ভিতরে তার ছোট্ট নাবালক সন্তানের হাত ধরে যখন হেঁটে হেঁটে জঙ্গলের ভিতরে ঢুকলো, সাথে সাথে ওই ছোট্ট সন্তান, নাবালক সন্তান পিতাকে, কাঠুরিয়া পিতাকে ডাক দেয়া বলতেছে, আমার আব্বা, তুমি মেহেরবানি করে এই জঙ্গলের ভিতরে সবচেয়ে বড় যেই গাছটা আছে ওই গাছটাকে আমাকে দেখাইয়া দাও। কি দেখতে চাইছে? জঙ্গলের সবচেয়ে বড় গাছ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ওই লোকটা সন্তান, ছোট্ট সন্তানকে হাত ধরে জঙ্গলের সবচেয়ে বড় গাছের কাছে নিয়ে গেছে। গাছের কাছে নেওয়ার পরে এবার সন্তানকে ডাক দেয়া বলতেছে, আমার কলিজার টুকরা সন্তান, দেখো এই গাছটাই হচ্ছে জঙ্গলের সবচেয়ে বড় গাছ। এবার সন্তান, ছোট্ট মানুষ, নাবালক মানুষ, ছোট্ট মানুষের অভ্যাস দেখবেন, ওই বারবার শুধু কি করে? প্রশ্ন করে না? বারবার শুধু প্রশ্ন করে, বাবার এর চেয়ে বড় কি আছে, তার চেয়ে বড় কি আছে, তার চেয়ে বড় কি, এরকম প্রশ্ন করে কিনা? করে। এবার ওই ছোট্ট সন্তান কাঠুরিয়া পিতাকে ডাক দেয়া বলতেছে, আমার আব্বা, তুমি আমাকে জানাও এই গাছের চেয়ে বড় কি আছে। বলে, গাছের চেয়ে বড় হচ্ছে গাছ, আমরা জঙ্গলে ঢোকার সময় যেই পাহাড়টা দেখছিলাম ওই পাহাড়টা হচ্ছে গাছের চেয়ে বড়। বলে, আব্বারে, পাহাড়ের চেয়ে বড় কি আছে? বলে, পাহাড়ের চেয়ে বড় হচ্ছে নদী। বলে, নদীর চেয়ে বড় কি আছে? বলে, নদীর চেয়ে বড় হচ্ছে সমুদ্র। সমুদ্রের চেয়ে বড় কি আছে? বলে, সমুদ্রের চেয়ে বড় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আসমান। বলে, আল্লাহর আসমানের চেয়ে বড় কি আছে? বলে, বাবারে, আসমানের চেয়ে বড় হচ্ছে আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমত। যে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের এত রহমত থাকার কারণে এই দুনিয়ার ভিতরে যত গুনাহ আছে, যত পাপ আছে, যত অন্যায় আছে, সমস্ত অপকর্ম, সমস্ত পাপ, সমস্ত অন্যায় আমি করেছি, কিন্তু তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত দিয়া আমাকে দুনিয়ার জমিনে খাওয়াইয়া পরাইয়া বাঁচিয়া রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আমাকে জমিন থেকে বের করে দিতে পারতো কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আমার খাবার বন্ধ করে দিতে পারত। আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে আমার প্রতি তার রহমত বন্ধ করে দিতে পারত, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কোনো কিছুই বন্ধ করেন নাই। আল্লাহর রহমত হচ্ছে এই সব কিছুর চেয়ে বড়। বলেন সুবহানাল্লাহ। এবার সন্তান ডাক দেয়া বলতেছে, বাবারে, তোমার জীবনের সমস্ত গুনার চেয়ে যদি আল্লাহর রহমত বড় হয়ে থাকে, আল্লাহর ক্ষমা যদি বড় হয়ে থাকে, আল্লাহর মাগফিরাত যদি বড় হয়ে থাকে, তাহলে কেন তুমি তোমার জীবনের কৃতকর্মের জন্য, তোমার জীবনের গুনার থেকে আল্লাহর কাছে কেন তুমি মাফ চাও না? বলেন সুবহানাল্লাহ। সন্তানের ছোট্ট একটা কথায় পিতার মনের ভিতর দাগ কেটে গেছে। এবার সন্তানকে একবার বুকের ভিতরে জড়ায় ধরে, একবার কপালে চুমু খায়, আর একবার গালে চুমু খায়, আর ডাক দেয়া বলতে থাকে, আমার কলিজার টুকরা সন্তান, আমি এতদিন যে অন্ধকারের ভিতরে নিমজ্জিত ছিলাম, যেই ভুলের ভিতরে আমি এতদিন পর্যন্ত, অন্ধকারের ভিতরে, ভুলের ভিতরে আমি এতদিন পর্যন্ত ছিলাম, আমার কলিজার টুকরা সন্তান, আজকে তুমি আমার ভুল ভেঙে দিয়েছ, আজকে তুমি আমাকে সঠিক পথের পথ দেখাইয়াছ, আজকে তুমি আমাকে সংশোধন করে দিয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতর বলছেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি, যেই ব্যক্তি গুনাহ করার পরে, অন্যায় করার পরে, পাপ করার পরে আল্লাহর কাছে তওবা করবে, ওয়া আসলাহা, এবং সংশোধন হয়ে যাবে। কি হবে? সংশোধন হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, নিজেদের জীবনের গুনাহগুলো থেকে আর গুনার দিকে ধাবিত না হয়ে পরবর্তী জীবনে শুধু নেক আমলের দিকে অগ্রসর হবে। এই সমস্ত লোকের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঘোষণা দিয়েছেন, এবার ওই ছোট্ট সন্তানকে কোলে নিয়া কাঠুরিয়া বাবা একবার কোলে লাগায়, একবার বুকের ভিতরে জড়ায় ধরে, একবার গালের ভিতরে চুমু খায়, আরেকবার কপালে চুমু খায়, আর বলতে থাকে, আমার কলিজার টুকরা সন্তান, আজকে তুমি আমার ভুল ভেঙে দিয়েছ, আমাকে তুমি সংশোধন করে দিয়েছ, আর দেরি নয় বাবারে, আয় এখনই এই জঙ্গলের ভিতরে তায়াম্মুম করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে আমি ভালো হয়ে যাব, জীবনে আর কোনোদিন কোনো গুনার কাজ করব না। বলেন সুবহানাল্লাহ।
ওই জঙ্গলের ভিতরে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পিছনের জীবনের সমস্ত গুনাহকে পরিবর্তন করে দিয়া, পাল্টাইয়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা বান্দার আমলনামাকে ভরপুর করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যার গুনাহ বেশি ছিল তার নেকি কি এখন বেশি না কম? নেকি বেশি না কম? বেশি। এই বেশি নেকি নিয়ে লোকটা যখন জঙ্গলের ভিতর থেকে বের হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বুঝতে পারলেন যে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহকে পাল্টাইয়া নেকি বানাইয়া তার আমলনামাকে ভরপুর করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজও যদি আমরা এখানে যারা আছি, আজকে এই মুন্সিগঞ্জের, শ্রীনগরের এই মুন্সিগঞ্জের মুসলমানেরা যদি আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা যদি করি, আর যদি নিজেদের জীবনের পিছনের গুনাহ যদি মাফ চাই, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারেন কিনা? শুধু মাফ করেই দিতে পারেন না, আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের ওই মুসা নবীর উম্মতের চেয়ে আমার আপনার দাম কি আল্লাহর কাছে কম না বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, শেষ জামানার একজন নবীর উম্মত যারা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন বনি ইসরাইলের 70 জন নবীর চেয়েও একজন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের দাম আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে কান সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আপনার আমার দাম বেশি হয়ে থাকে, সম্মান যদি বেশি হয়ে থাকে, ইজ্জত যদি বেশি হয়ে থাকে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকেও মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, সময় মনে হয় শেষের দিকে, যাও অল্প একটু সময় আছে। এই অল্প সময়ের ভিতরে দুইটা উদাহরণের কথা বলছিলাম না? আরেকটা উদাহরণ, যে উদাহরণটা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার উদাহরণ। আচ্ছা, এই দুনিয়ার জমিনে আল্লাহর নবীর চেয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে ভালো মানুষ আর দুনিয়ার জমিনে কেউ ছিল? এখন আছে? ভবিষ্যতে থাকবে? কেউ থাকবে না। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় হাদিস শরীফের ভিতর আসছে, এক মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসছে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, আমাকে শাস্তি দিন। বলেন নাউজুবিল্লাহ। মহিলা কি বলছে? ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলার থেকে মুখ ঘুরায় নিলেন। মহিলা নবীজির সামনে গিয়ে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। আল্লাহর নবী আবার মুখ ঘুরায় নিলেন। মহিলা আবার রাসূলের সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন মহিলা জিনা করার পরেও শাস্তি, দুনিয়ার শাস্তি, জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবে না, বিধায় দুনিয়ার শাস্তি ভোগ করার জন্য দুনিয়ার থেকে জিনার শাস্তি নিয়ে যাতে কবরে যাইতে না হয়, সেই জন্য দুনিয়ার থেকে শাস্তি ভোগ করে যেতে চায়। তার ভিতরে এক ধরনের তোলপাড় শুরু হয়ে গেছে, উন্মাদনা শুরু হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাকে ডাক দিয়ে বললেন, ও মহিলা, তুমি কি জিনা করে, জিনার দ্বারা কি তুমি গর্ভবতী হয়েছো? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গর্ভবতী হয়ে গেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না মহিলা, তোমার উপরে শরীয়তের হুকুম জারি করা যাবে, তুমি অন্যায় করেছো, তোমার প্রতি শরীয়তের শাস্তি দেওয়া যাবে, কিন্তু তোমার গর্ভের ভিতরে, তোমার পেটে যে সন্তান আছে, এই সন্তান তো কোনো অন্যায় করে নাই, এই সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত তোমার উপরে শরীয়তের হুকুম জারি করা যাবে না। এবার মহিলা কেঁদে জারজার হয়ে গেলেন।
কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা করলেন আর বলতে লাগলেন, হারে এ অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে জেনার অপবাদ নিয়ে কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহর সামনে আসামি হয়ে দাঁড়াতে হবে। এই জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি, কবরের ভয়ঙ্কর শাস্তি আমি সহ্য করতে পারবো না, না জানি এই অবস্থায় আমার মৃত্যু হয়ে যায় কিনা। এই আফসোস করতে করতে মহিলা বাড়ির দিকে চলে গেছে। কিছুদিন পরে যখন সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে, এই ছোট্ট নাবালক শিশু সন্তানটাকে কোলে নিয়ে মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে আসছে আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছে, আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, মেহেরবানি করে আপনি আমার উপর শরীয়তের হুকুম জারি করুন। আল্লাহর পয়গম্বর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বললেন, ও মহিলা, এই সন্তানের হক আছে তোমার বুকের দুধ 2 বছর পর্যন্ত পান করবে। কত বছর? 2 বছর। এই সন্তান যতদিন পর্যন্ত তোমার বুকের দুধ পান করা বাদ না দিবে, ছাড় না দিবে, ততদিন পর্যন্ত তোমার প্রতি শরীয়তের হুকুম জারি করা যাবে না। আল্লাহর পয়গম্বর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে এবার মহিলা আস্তে আস্তে করে কাঁদতে কাঁদতে বের হয়ে যাচ্ছে আর বলতেছে, না জানি এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায় কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমি কি জবাব দিব। মহিলা কাঁদতে কাঁদতে চলে গেলেন। 6 মাস অতিবাহিত হওয়ার পরে এবার মহিলা ওই সন্তানকে বুকের দুধের পাশাপাশি দুনিয়ার স্বাভাবিক খাবারগুলো খাওয়ানো শিখাই ফেলছে। 6 মাস অতিবাহিত হওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে মহিলা তার ছোট্ট কলিজার টুকরা সন্তানকে সাথে করে নিয়ে হাতে একটা রুটি দিয়া নবীজির দরবারে হাজির হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীকে ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান এখন দুধ বাদ দিয়ে দুনিয়ার স্বাভাবিক খাবার খাইতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সন্তান আমার প্রতি আর ভরসাশীল নয়, এই সন্তান দুনিয়ার স্বাভাবিক খাবার খাইতে পারে। এখন যদি আপনি আমার প্রতি শরীয়তের হুকুম জারি করেন তাহলে এই সন্তান দুনিয়ার জমিনে বেঁচে থাকতে পারবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরীক্ষা করে দেখলেন, আহা, ছোট্ট সন্তানটা দুনিয়ার স্বাভাবিক খাবারগুলো খেতে পারে। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে হুকুম দিলেন, ও সাহাবারা, এই মহিলাকে কোমর পর্যন্ত মাটির ভিতরে গেড়ে গর্ত করে কোমর পর্যন্ত মাটির ভিতরে গেড়ে দিয়া পাথর নিক্ষেপ করে মহিলাকে দুনিয়ার থেকে বিদায় করে দাও। বন্ধুগণ আমার, বাইরে আমার, আল্লাহর নবীর সাহাবারা মহিলাকে কোমর পর্যন্ত মাটির ভিতরে গাড়লেন। এরপরে পাথর নিক্ষেপ করে মহিলাকে পাথর নিক্ষেপ করতেছে। হঠাৎ করে একটা পাথর মহিলার কপালে লেগে কপাল কেটে রক্ত ফিনকি দিয়ে রক্ত বের হয়ে ছিটে একটা সাহাবীর গায়ে লাগলো। আল্লাহর নবীর সাহাবী মহিলাকে ভৎসনা করতে লাগলেন, গালি দিতে লাগলেন। এই মহিলা হচ্ছে খারাপ মহিলা, দুনিয়ার জমিনে জেনা করে যে গর্ভবতী হয়েছে এই মহিলা কি খারাপ না? বলো, খারাপ না? এই মহিলা হচ্ছে খারাপ মহিলা। এই মহিলার রক্ত আমার শরীরে লাগলো, না জানি আমিও নাপাক না হয়ে যাই। আল্লাহর নবী যখন শুনতে পারলেন সাহাবী মহিলাকে ভৎসনা দিতেছে, গালি দিতেছে, আল্লাহর নবী সাহাবাকে ডাক দিয়ে বলেন, ও সাহাবী, মহিলাকে ভৎসনা করো না, কারণ তার এই মহিলার জন্য তুমি দোয়া করো। কারণ হচ্ছে এই মহিলার দোয়াকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে কবুল করে নিয়েছেন। এই মহিলার তওবাকে যদি দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে ভাগ করে দেওয়া যায়, সমস্ত মানুষকে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজও যদি আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যারা দুনিয়ার জমিনে আছি, আমরাও যদি আল্লাহর দেওয়া, আল্লাহর শেখানো ওই আয়াত, আল্লাহর শেখানো ওই বিধান তওবা পড়ে যদি আজকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাপ চাই, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করবেন কিনা? মাফ করবেন। কারণ হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতর বলছেন, ইন্নাল আবদা ইযা আতারাফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, বান্দা যখন ভুল করে, গুনাহ করে, অন্যায় করে যখন স্বীকার করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী আরো বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা আদম সন্তান তারাই কি গুনার ভিতরে নিমজ্জিত?
কম হোক বেশি হোক, ছোট হোক বড় হোক, সকলে গুনার ভিতরে নিমজ্জিত, সকলে গুনাহ করে। কিন্তু এই গুনাহগারের ভিতর থেকে ওই সমস্ত লোক ওই সমস্ত লোক আমার আল্লাহর কাছে উত্তম, ওই সমস্ত লোকগুলো আমার আল্লাহর কাছে ভালো, ওই সমস্ত লোকগুলো আল্লাহর কাছে প্রিয় যারা গুনাহ করার পরে তওবা করে আল্লাহর কাছে মাফ চায়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন আজকের এই মাহফিলে আমরা কারা কারা রাজি আছি আজকে আমরা আখিরি মুনাজাতের পূর্বে তওবা করে আল্লাহর কাছে, আখিরি মুনাজাতের পূর্বে তওবা করে জীবনের গুনাহ মাফ চেয়ে নিয়ে আজকে মুনাজাত করে আমরা বাড়ি যাব। কারা কারা রাজি? দুই হাত করে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তওবা করে মাসুম বেগুনাহগার হয়ে বাড়িতে ফেরার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।